হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের আবার আমার চ্যানেলে স্বাগতম। কম্পিটিটিভ ম্যাথস ক্লাস উইথ সৌরভ। তো আমি সৌরভ ঘোষ। তো আজকের যেটা চলছে সেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটরের ক্লাস চলছে, ফিজিক্স ক্লাস। এবং আজকের ক্লাসটা হচ্ছে অসিলেশনস অ্যান্ড ওয়েভসের পার্ট 2 চলছে। তো এর আগের দিন আমি পার্ট 1 করিয়েছিলাম, সেখানে 10টা কোশ্চেন তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে বুঝিয়েছিলাম এবং ডিটেলসে এক্সপ্লেনেশন করেছিলাম। তো আশা করি তোমরা সেই ক্লাসটা অ্যাটেন্ড করেছো। আর তাছাড়াও আমি ম্যাথসের 3টে ক্লাস অলরেডি দিয়ে ফেলেছি। তো আজকের যেটা হচ্ছে ক্লাস নাম্বার 5 চলছে এবং যে ফিজিক্সের ক্লাস পার্ট 2 চলছে। ওকে, তো প্রত্যেক দিন আমি এরকম করে করাচ্ছি ফিজিক্স এবং ম্যাথসের ক্লাস। তো তোমরা ভালো করে দেখছো যারা, তারা অবশ্যই আমার চ্যানেলে প্রত্যেক দিন ভিজিট করো, প্রত্যেক দিন দেখো। আর সরি, মাঝখানে আমি দুদিন ক্লাসের ভিডিও দিতে পারিনি, তার কারণে আমার ঠান্ডা লেগেছিল এবং সর্দি কাশি। তো যাই হোক, সেসব ছাড়ো। তো বেশি দেরি না করে চলো আজকের ক্লাসটা শুরু করি। তো দেখো, আজকে যে ফার্স্ট কোশ্চেনটা যেটা বলা হয়েছে, দ্য ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনস অফ টু সিম্পল হারমোনিক অসিলেটর্স আর গিভেন বাই x1 ইকুয়ালস টু a1 cos ওমেগা টি আর x2 ইকুয়ালস টু a2 sin ওমেগা টি প্লাস পাই বাই 6, দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দেম। দেখো, তোমাদের যখন ফেজ ডিফারেন্স বলেছে, তো তোমরা জাস্ট এই প্রথম যে দুটো তোমাদের ইকুয়েশন দেওয়া থাকবে সেই দুটো তোমরা ভালো করে দেখবে। দেখো, এটা ফার্স্ট যেটা আছে কস আছে, সেকেন্ডটা সাইন আছে। তো তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট যে ইকুয়েশন থাকে, ঠিক আছে, সেটার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে অলওয়েজ সাইন কার্ভ দিয়ে যায়, সাইন দিয়ে যাবে তোমাদের। তো আমাদের এখান থেকে কস যেটা সেটা আমরা চেঞ্জ করব। তো চলো তাহলে দেখে নিই। দেখো, ফার্স্টটা আছে a1 cos ওমেগা টি। তো এখান থেকে আমরা সাইনে করলাম। তো তোমাদের নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না আমরা কিভাবে করেছি এটা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ ম্যাথমেটিক্যাল যেটা আছে তোমাদের, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তো এটার অঙ্ক আমি করিয়ে দেবো। তো যাই হোক, তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, এখান থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটা পেলাম, ঠিক আছে, সাইন দিয়ে করে নিলাম। আর সেকেন্ডটা তো সাইন ছিলই, তো আমরা এইভাবে। তো এবার যেটা তোমাদের ফেজ ডিফারেন্স যখন বার করতে বলবে, তখন যেটা দেখবে যে দেখো এই দুটো, এইটা যে কোণের যেটা হচ্ছে তোমাদের অ্যাঙ্গেল যেটা, সেটা কত ডিফারেন্সটা আছে। তো যেটা বড় সেটা থেকে তোমরা বিয়োগ করে দেবো। এখানে পাই বাই 2 থেকে আমরা পাই বাই 6 যেটা মাইনাস করে দিয়ে পাচ্ছি পাই বাই 3। তো আলটিমেটলি 60 ডিগ্রি ইজ দ্য ফেজ ডিফারেন্স। বোঝা গেল? তাহলে ফেজ ডিফারেন্স আমাদের কত পাচ্ছি? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, হুইচ ইজ 60 ডিগ্রি। ওকে, সিম্পল, ক্লিয়ার। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। দেখো, নাম্বার 2 এর যে কোশ্চেনটা বলা হয়েছে, অ্যাসার্টন এ, এটা তোমাদের যেটা হচ্ছে তোমাদের এক্সপ্লেনেশন টাইপের করা আছে। দেখো, the phase difference between displacement and velocity in SHM is 90 degree. The displacement, এটা হচ্ছে রিজনটা দেখো, the displacement is represented by y equals to a sin omega t and velocity by v is equal to a omega cos omega t। ঠিক আছে, তো তোমরা এখানে যে আনসারটা করবে, দেখো এখানে কি, দেখো তোমাদের এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে। দেখো, বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে, এটা কেন হচ্ছে সেটা এক্সপ্লেনেশন দেখো এখানে দেওয়া আছে। তোমরা দেখো, একটা জিনিস তোমরা সবাই জেনে রাখবে, মিন পজিশনে ডিসপ্লেসমেন্ট সবসময় 0 হয় এবং ভেলোসিটি সবসময় ম্যাক্সিমাম হয়। আর এক্সট্রিম পজিশনে ডিসপ্লেসমেন্ট সবসময় ম্যাক্সিমাম হয় কিন্তু ভেলোসিটি 0 হয়। এই দুটো জিনিস মনে রাখবে, মিন পজিশনটা মনে রাখবে আর এক্সট্রিম পজিশন। মিন পজিশনে কী হচ্ছে আমাদের, মিন পজিশনে ডিসপ্লেসমেন্ট 0 হচ্ছে এবং ভেলোসিটি ম্যাক্সিমাম। আর এক্সট্রিম পজিশনে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম কিন্তু ভেলোসিটি 0। বোঝা গেল? এবার আমরা কি ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা সেটা কি জানি, এ সাইন ওমেগা টি, তাই তো, জাস্ট আমি বলেছি সাইন দিয়ে। তো এখান থেকে আমরা ভি ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিটি। তো এখান থেকে আমরা এ, এটা যেটা পাচ্ছি দেখো, এ ওমেগা কস ওমেগা টি কত ছিল, তাই তো, আমরা এখানে পুট করে দিলাম। তো এখান থেকে আমরা সাইন আনবো, তো এখান থেকে পাই বাই 2 আসবে, তাই তো, যেটা আমরা একটু আগে যেটা করলাম। তো এখান থেকে ফেজ ডিফারেন্স কত পাচ্ছি আমরা, পাই বাই 2। তাহলে অপশন নাম্বার 1 এটাই পাচ্ছি আমরা। বোঝা গেল? ব্যাস, সিম্পল, ক্লিয়ার। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। নাম্বার 3 যে কোশ্চেনটা বলা হয়েছে, ইফ দ্য ডিসপ্লেসমেন্ট এক্স অ্যান্ড ভেলোসিটি ভি of a particle executing SHM are related through the expression 4v square equals to 25 minus x square, then its maximum displacement in meters. দেখো এর আনসারটা কী হবে। এর আনসারটা যেটা আমরা কি জানি, আমি তোমাদের এর যে অসিলেশনস অ্যান্ড ওয়েভসের যে পার্ট 2 তো আজকে করাচ্ছি, পার্ট 1-এ আমি তোমাদের করিয়েছিলাম, যেটা হচ্ছে আমরা কি জানি, ভি ইজ ইকাল টু ওমেগা
রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? দেখো আমি এটা কিন্তু এখানে করিয়েছি, লেখা আছে। তো এটা কিন্তু আমি তোমাদের শিখিয়েছিলাম পার্ট ওয়ানে। তো তোমরা যারা এই ক্লাসটা আজকে নতুন দেখছো তারা অবশ্যই পার্ট ওয়ানের যে কোশ্চেনগুলো ওখানে দেখো, ঠিক আছে? ওখানে আমি এক্সপ্লেনেশন করে দিয়েছি, ওকে? থিওরি এবং এক্সপ্লেনেশন প্র্যাকটিক্যালি, ওকে? তো এটা আমরা জানি। তো এখানে আমাদের এক্সপ্রেশন কি দেয়া আছে, 4v² ইজিক্যাল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা আমরা এখানে পুট করলাম। তো এখান থেকে আমাদের ভি স্কোয়ার এইটা আমরা এইভাবে সাজাবো, ওকে? তারপরে আমরা তোমাদের কম্পেয়ার করব যে কোন ভ্যালুটা কিসে হচ্ছে, বোঝা গেল? তো এখান থেকে যদি আমরা এর মতো সাজাই তাহলে কি ভি ইজিক্যাল টু কত পাচ্ছি, এইটা রুট আন্ডার চলে যাবে, ঠিক আছে? আর 4টা নিচে চলে গেলে কত, হাফ আসবে, তাই তো? মানে রুট আন্ডারের নিচে 1/4 থাকলে সেটা যদি রুট আন্ডার থেকে যদি বেরিয়ে যায় তাহলে 1/2 হয়, তাহলে এটা 1/2 আর রুট আন্ডার 5² মাইনাস এক্স স্কোয়ার। তো এটা তো আমরা এইটা আর এইটা দুটো সমান আসছে, তাহলে এখানে ভি ইজিক্যাল টু কত পাচ্ছি, হাফ এইটা। তাহলে এখানে ওমেগার ভ্যালু কত হচ্ছে, ওমেগার ভ্যালু হচ্ছে হাফ, তাই তো? আমাদের এখানে কি চেয়েছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইন মিটার, তাই তো? তাহলে এখানে আমরা কি এ স্কোয়ার যেটা, এ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাই তো? তো এখান থেকে আমরা কম্পেয়ারিং দ্য ইকুয়েশন উইথ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন উই গেট এ ইজিক্যাল টু 5m, তাই তো? তাহলে এই যে 5 এ স্কোয়ার, তাহলে এ ইজিক্যাল টু 5। তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। সিম্পল, ক্লিয়ার, বোঝা গেল? আর তোমাদের আমি কিভাবে কি কোন তোমাদের ডিসপ্লেসমেন্ট বা যেগুলো আছে সেগুলো কিভাবে তোমরা ডিনোট করবে সেগুলো আমি সব কিছু পার্ট ওয়ানে করিয়ে দিয়েছি, ওকে? চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা বলেছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ডিপোজিটিং অন অসিলেটরি মোশন, ঠিক আছে? তো এটা তো তোমাদের আমি একটু আগে বললাম, 1 নম্বর আর 2 নম্বর যে কোশ্চেনটা, 3 নম্বর সবই এক। তো আমরা কি জানি সবসময় কি সাইন কার্ভ হবে, তাই তো? তো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার হুইচ ইজ সাইন কার্ভ, ঠিক আছে? আমরা কি জানি ডিসপ্লেসমেন্টের যে কার্ভটা, সরি ইকুয়েশনটা, সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস এ, তাই তো? তাহলে বোঝা গেল, যেটা আমি তোমাদের ফার্স্ট এবং সেকেন্ডে বলে দিলাম। যাক, নাম্বার 5-এর কোশ্চেনটা দেখো। নাম্বার 5-এ যে কোশ্চেনটা বলা হয়েছে, ইন SHM দ্য নেট ফোর্স টুয়ার্ডস মিন পজিশন ইজ রিলেটেড টু ইটস ডিসপ্লেসমেন্ট এক্স ফ্রম মিন পজিশন বাই দ্য রিলেশন। তো তো এটাও আমি কিন্তু পার্ট ওয়ানে করিয়েছিলাম। দেখো যে এর যে আনসারটা হবে সেটা হবে এফ ভ্যারিজাস এক্স, এফ প্রপোর্শনাল টু এক্স। তো আমি দেখো এই কোয়েশ্চনটা কিন্তু আমি এর আগেও করিয়েছি, এ দিয়ে অঙ্কও করিয়েছি আমি। দেখো সিম্পল হারমোনিক মোশন ইজ আ টাইপ অফ পিরিয়ডিক মোশন হোয়ার দ্য রেস্টোরিং ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট, বোঝা গেল? রেস্টোরিং ফোর্স যেটা সেটা কি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, তাই তো? তাহলে এ ভ্যারিজাস এক্স, তাই তো? এক্স ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা কি এখান থেকে এফ ইজিক্যাল টু কী পাচ্ছি, মাইনাস কে এক্স। এবার মাইনাস কেটা কি, নিশ্চয়ই কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এফ ভ্যারিজাস বা প্রপোর্শনাল টু এক্স, বোঝা গেলো? তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার? তো এগুলো তো শর্ট কোশ্চেন, তোমাদের আমি কিন্তু এক্সপ্লেনেশন সব কিছু একসাথে করিয়ে দিচ্ছি, পার্ট ওয়ানেও করেছি, পার্ট টুতেও করাচ্ছি, বোঝা গেল, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলো দেখে নিই। সুইঙ্গিং অফ টেবিল ফ্যান ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ মোশন, ঠিক আছে? তো তোমরা এখানে জানো এটা কী হবে, অসিলেটরি মোশন, তাই তো? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার হুইচ ইজ অসিলেটরি মোশন। এবার অসিলেটরি মোশন যেটা হচ্ছে তোমাদের কি, এটা কিন্তু আমি এর আগেও করিয়েছি। আমি কিন্তু আজকে রিভিশন বেসিস করাচ্ছি, কিন্তু আগের যে 10টা কোশ্চেন করিয়েছি সেটা থেকে এটা পুরোপুরি আলাদা, তোমরা ভালো মতো বুঝতে পারছো যারা আগের দিন ক্লাসটা করেছো, আর যারা করে তারা অবশ্যই আমার পার্ট ওয়ানের ক্লাসটা করে নিও এই ক্লাসটা দেখার পর। চলো দেখো, অ্যানিমোশন ইন হুইচ দ্য বডি মুভস টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে এদিক ওদিক ঘোরা, ঠিক আছে? রিপিটেডলি, বারবার, ইজ নোন অ্যাজ অসিলেশন। এ টেবিল ফ্যান সুইংস কি, একটা টেবিল ফ্যান কি এদিক ওদিক বারবার ঘোরে, তাই তো? এদিক ওদিক বারবার ঘোরে, তাহলে কি এটা হচ্ছে অসিলেটরি মোশনের মধ্যে পড়ে, এটা এখানেই সেটা বলা হয়েছে, বোঝা গেল? ব্যাস। নাম্বার 7-এ যে কোশ্চেনটা বলেছে, দ্য পিরিয়ড অফ এ পেন্ডুলাম ইজ 0.20 সেকেন্ডস, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য পেন্ডুলাম? তো আমরা ফ্রিকোয়েন্সি যেটা কি জানি 1/t, তাই তো? দেখো কারেক্ট অপশান যেটা হচ্ছে আমাদের, এটা তো পরে দেখছি, যাই হোক। দেখো টাইম পিরিয়ড অফ পেন্ডুলাম কত বলা আছে, 0.20 সেকেন্ড, তাই তো? এবার আমরা কি জানি ফ্রিকোয়েন্সি কত, এফ ইজিক্যাল টু 1/t, তাহলে এখান থেকে 1/t এর ভ্যালু কত, টি এর ভ্যালু এটা বসিয়ে দাও, তাহলে আসছে কত 5 হার্জ, তাই তো? তাহলে এখানে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেল, ক্লিয়ার? চলো তোমাদের পরের কোশ্চেনটা দেখে নিই।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অসিলেটরি মোশন, এর মধ্যে কোনটা তোমাদের অসিলেটরি মোশন না? দেখো কী কী লেখা আছে, দ্য টার্নিং ফর্ক আছে, দ্য স্ট্রেস স্ট্রিং আছে, দ্য মোশন অফ দ্য সুইং, ঠিক আছে? তো দ্য টার্নিং ফর্কটা কি? টার্নিং ফর্ক হচ্ছে একটা যন্ত্র যেটা হচ্ছে তোমাদের মিউজিশিয়ানরা বাজায়। আর একটা ডিভাইস টাইপের বা একটা যন্ত্র টাইপের, ঠিক আছে? আর দ্য স্ট্রেস স্ট্রিং হচ্ছে তোমাদের হচ্ছে প্রসারিত দড়ি বা কেবল টাইপ কোনো কিছু এরকম। আর দ্য মোশন অফ দ্য সুইং হচ্ছে সুইংয়ের গতি যেটা, সেটাকে বলছে। তো তোমরা এখান থেকে নিশ্চয়ই বাংলাটা যখন শুনলো তখন নিশ্চয়ই বুঝতে পেরেছো এগুলো প্রত্যেকটাই কিন্তু কি, প্রত্যেকটাই হচ্ছে তোমাদের অসিলেটরি মোশনের মধ্যে পড়ছে, তাই তো? কারণ এদিক ওদিক ঘুরবে, ওকে, যেটা হচ্ছে তোমাদের মেন যে শর্তটা ছিল প্রত্যেকটাই। তাহলে আমাদের অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? কারণ এখানে প্রত্যেকটা অসিলেটরি মোশন, এখানে বলছে কোনটা অসিলেটরি মোশন না, তাহলে নান অফ দিস অ্যাভাব। অসিলেশন ইজ এ মোশন ইন হুইচ এ বডি মুভস ব্যাক অ্যান্ড ফোর্থ রিপিটেডলি, বারবার এদিক ওদিক বা এদিক মানে সামনে পিছনে ঘুরবে, রিপিটেডলি অ্যাবাউট এ মিন পজিশন, একটা বিন্দু অনুযায়ী বা কেন্দ্র অনুযায়ী। সিন্স ইন অল দ্য ফার্স্ট থ্রি অপশানস দ্য মোশন ইজ অসিলেটরি, বললাম না এই তিনটা মোশন কি অসিলেটরি মোশনের মধ্যে পড়ছে। দ্য কারেক্ট অপশন ইজ নান অফ দিস, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নাম্বার 9 যে কোশ্চেনটা বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর নট পিরিয়ডিক মোশন, ঠিক আছে? এর মধ্যে কোনটা হচ্ছে পিরিয়ডিক মোশন না? দেখো তোমরা পিরিয়ডিক মোশন বলতে কি জানো? পিরিয়ডিক মোশন বলতে দেখো লিখে দিয়েছে, এটা কিন্তু আমি আগের দিনও করিয়েছি। A periodic motion is the one which repeats itself at fixed intervals of time, মানে কি একটা নির্দিষ্ট সময় অন্তর নিজেকে পুনরাবৃত্তি করে, সেই গতিটাকে আমরা বলি পিরিয়ডিক মোশন, তাই তো? বা পিরিয়ডটি পর্যায়বৃত্ত, তাই তো পিরিয়ডিক মোশন, বুঝতে পারছো? এবার এখানে দেখো আমাদের কি কি অপশান ছিল। অপশান ছিল দ্য মোশন অফ দ্য বব অফ দ্য সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামে যে এখানে একটা জিনিস দেখো, বব মানে হচ্ছে বডি, ঠিক আছে? সিম্পল পেন্ডুলামে যে বডিটা সেটা কি আমরা কি জানি, সেটা হচ্ছে পিরিয়ডিক মোশনের মধ্যে পড়ে, তাই তো? দ্য মোশন অফ এ বাউন্সিং বল, মোশন অফ এ বাউন্সিং বল, একটা বল যখন তোমার বাউন্স করছে তখন কি সেটা কি একটা নির্দিষ্ট হাইট থেকে মানে বারবার কি পড়বে? সেটা না, কখনোই পড়বে না, একটা সময় তার গতি কমে যাবে, তাই তো? তাহলে এটাকে আমরা বলবো এটা তোমার পিরিয়ডিক মোশন না। বাকি দুটো দেখে নিই। মোশন অফ দ্য প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান, আমরা কি জানি সূর্যের চারিদিকে আমাদের পৃথিবী একটা নির্দিষ্ট গতি নিয়ে নির্দিষ্ট সময় অন্তর কি ঘোরে, তাই তো? তাহলে এটা কি হচ্ছে, এটা পিরিয়ডিক মোশনের মধ্যে পড়ছে। আর অপশান এ আর বি, তার মানে কি বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে পিরিয়ডিক মোশন না। বোঝা গেল? সিম্পল, ক্লিয়ার। আমাদের আজকে লাস্ট যে কোশ্চেনটা দেখো, এটা একটা থিওরি কোশ্চেন। হোয়াট ইজ সেন্ট্রিপেটাল ফোর্স? সেন্ট্রিপেটাল ফোর্সটা কি? দেখো সেন্ট্রিপেটাল ফোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি মুভিং ইন আ সার্কুলার পাথ অ্যান্ড ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অ্যারাউন্ড হুইচ দ্য বডি ইজ মুভিং, ঠিক আছে? তোমাদের আমি বাংলায় ভালো মতো বুঝে দেব। সেন্ট্রিপেটাল ফোর্স এমন একটা ফোর্স যেটা হচ্ছে তোমার বৃত্তাকার পথে চলমান কোনো কিছুর উপর কাজ করে এবং কেন্দ্রের দিকে নির্দেশিত, মানে একদম পুরো কেন্দ্রের দিকে যাবে, ঠিক আছে? ফোর্সটা সবসময় কেন্দ্রের দিকে যাবে, ওকে? কেন্দ্রের দিকে সবসময় নির্দেশ করবে, ওকে? আর এটা সবসময় কি কেন্দ্রমুখী বল, ঠিক আছে? এটা তোমরা জেনে রাখবে, সেন্ট্রিপেটাল ফোর্স ইজ অলওয়েজ তোমার কেন্দ্রমুখী বল, তাই তো? তো সেন্ট্রিপেটাল ফোর্সের যেটা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্যালি যেটা হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে এফ ইজিক্যাল টু এম বি স্কোয়ার বাই আর। তোমরা আই থিঙ্ক এর আগেও এগুলো পড়েছো, ক্লাস 12-এ কেপলার যেগুলো, সেগুলো অনেক কিছুই তোমরা পড়বে। তো সেখানেও কিন্তু এরকমভাবে ছিল, মনে পড়ছে? আর এখানে তোমরা দেখো আরটা কি, এখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ, ঠিক আছে? ওকে। আর এম ভি এগুলো তো তোমরা জানো মাস আর ভেলোসিটি, তাই তো? তো তোমরা বুঝতে পারলে সেন্ট্রিপেটাল ফোর্সটা কি। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের কোনো অসুবিধা হয়নি। আর অবশ্য তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি তারা আগের ক্লাসে আমার চ্যানেলে গিয়ে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিও। ওখানে আমি কিন্তু পার্ট 1-এ কিন্তু ভালো করে বাকি 10টা কোশ্চেন বুঝিয়েছি। আর এর পরের দিন আমি অসিলেশন ওয়েভসের লাস্ট দিন বা যাই হোক আমি অন্য কোনো চ্যাপ্টার যদি তোমরা বলো তাহলে আমি সেটাও করাবো, কিন্তু আমি প্রত্যেক দিন 10টা করে কোশ্চেন ফিজিক্সের করাচ্ছি এবং ম্যাথসের আগের দিন আমি এপি সিরিজ করিয়েছি, ওকে, পার্ট 1। আর তার আগে লিমিটেড 2টো ক্লাস করিয়েছি। তো তোমরা যারা এখনও আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করোনি তারা অবশ্যই পুরনো ক্লাসগুলো দেখে নিও। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর ততক্ষণ পর্যন্ত পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।